এটা নিয়ে একটু আলোচনা করছি, যেটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া এই দুটো রাষ্ট্র একসঙ্গে যে সুন্দরবনটা আছে, সেই সুন্দরবনটা এই পৃথিবীর মধ্যে বৃহত্তম বদ্বীপ, যেটা লার্জেস্ট ডেল্টা, যেটা গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা এই তিনটি নদীর অববাহিকায় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এই সুন্দরবনটা অবস্থান করছে। তো ঊনবিংশ শতাব্দীর প্রথমে যখন জরিপটা হয়েছিল, মাপা হয়েছিল টোটাল সুন্দরবনটা, তখন টোটাল সুন্দরবন এরিয়া ছিল 25,527 স্কোয়ার কিলোমিটার। ভালো ভাই ভাবুন তো, তখন আমাদের ইন্ডিয়ান সুন্দরবন এরিয়া ছিল মাত্র 9,630 বর্গ কিলোমিটার, বাকিটা ছিল বাংলাদেশে। পরবর্তী টার্মে অর্থাৎ বর্তমান বসতি হতে হতে আমাদের সুন্দরবন দাঁড়িয়ে আছে 4,264 স্কোয়ার কিলোমিটারে, আর বাংলাদেশে বসতি হতে হতে বর্তমান সুন্দরবন দাঁড়িয়ে আছে 6,217 স্কোয়ার কিলোমিটার। অর্থাৎ বাংলাদেশে আরো বেশি জঙ্গল কেটে মানুষ বসতি স্থাপন করেছে। তাহলে এই যে টোটাল 10,000 স্কোয়ার কিলোমিটার যে জঙ্গল এরিয়া আছে, যেটা ইউনেস্কো 1987 অর্থাৎ 1987 সালে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার করেছে, বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রূপে চিহ্নিত করেছে। 1989 সাল যেটা বায়োস্ফিয়ার রিজার্ভ রূপে ডিক্লেয়ার করেছে। 1973 অর্থাৎ ভারত সরকার প্রথম যে 9টি ফরেস্ট টাইগার রিজার্ভ এরিয়া ডিক্লেয়ার করেছিল, তার মধ্যে আমাদের সুন্দরবন একটি, যেটা দেখার জন্যে হাজার হাজার পর্যটক আমাদের এই সুন্দরবনে ছুটে আসছেন। জাস্ট এই প্রাকৃতিক সৌন্দর্য, জল, জঙ্গল এবং কিছু বন্য প্রাণী দেখার জন্যে অথবা উপলব্ধি করার জন্যে। তো আমাদের ইন্ডিয়ান সুন্দরবনের চারিধারে যে সীমানাটা আছে, আমাদের উত্তর সাইডে আছে ডাম্পিয়ার হজেস লাইন, দক্ষিণ সাইডে বে অফ বেঙ্গল, পশ্চিম সাইডে হুগলি রিভার এবং পূর্বে বাংলাদেশ। এই সীমানার মাঝখানে আমাদের ইন্ডিয়ান সুন্দরবনটা অবস্থান করছে। তো আমাদের যে 4,264 স্কোয়ার কিলোমিটার জঙ্গল এরিয়া আছে, তার মধ্যে টাইগার রিজার্ভ এরিয়া আছে 2,585 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে, যেটা 4টি রেঞ্জে ভাগ আছে। বসিরহাট, আজকের আমরা বসিরহাট রেঞ্জের মধ্যে প্রোগ্রাম করছি। কালকের আপনাদের সম্ভবত প্রোগ্রাম আছে সজনেখালি ইকো ট্যুরিজম, কালকে দোবাঁকি বা ঝড়খালি প্রোগ্রামগুলো আছে। এর মধ্যে 1,330 স্কোয়ার কিলোমিটার জায়গা নিয়ে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান তৈরি করা হয়েছে, যেটা নেতি ধোপানি বলে যে জায়গাটা আছে। তো আমাদের টোটাল 102টো দ্বীপ ছিল। এই 102টো দ্বীপের মধ্যে বসতি হতে হতে বর্তমান 48টি দ্বীপে জঙ্গল আছে, 48টি দ্বীপে জঙ্গল আছে। আর বাকি দ্বীপে প্রায় 40 থেকে 45 লক্ষ মানুষ বসবাস করছেন টোটাল সুন্দরবন সংলগ্ন অঞ্চলে 19টি ব্লক নিয়ে। তার মধ্যে উত্তর 24 পরগনায় পড়ছে 6টি ব্লক, আর দক্ষিণ 24 পরগনায় পড়ছে 13টি ব্লক, 17টি থানা, 2টো কোস্টাল, একটা হেমনগর কোস্টাল আর একটা ছোট মোল্লাখালী কোস্টাল। তো যে 48টি দ্বীপে জঙ্গল আছে, এই 48টি দ্বীপে প্রায় 64 প্রজাতির উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এবং এই 64 প্রজাতির উদ্ভিদের মধ্যে প্রধান যে উদ্ভিদ সেটা হচ্ছে সুন্দরী গাছ, যে গাছটার জন্যে এই সুন্দরবনটা
নামকরণ হয়ে আছে, ফেমাস হয়ে আছে। এবং এই সুন্দরী গাছ থেকে বিজ্ঞানীরা রিসেন্ট গবেষণা করে একটা রাসায়নিক পদার্থের সন্ধান পেয়েছেন, যেটা ডায়াবেটিস মেডিসিন তৈরি হচ্ছে। সেটা হচ্ছে ফ্লেভানয়েডস নামে এক প্রকার রাসায়নিক পদার্থ। অন্য অন্য যে উদ্ভিদগুলো আমাদের সুন্দরবনে দেখতে পাওয়া যায়, যেটা গরান, গেওয়া, হেঁতাল, গোলপাতা, কেওড়া, বাইন, পশু, ধুন্দুল, খলসি সুন্দরবনের উল্লেখযোগ্য উদ্ভিদ। এবং এগুলো হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা ভারতবর্ষের 3টি জায়গায় এই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ সবচেয়ে বেশি দেখা যায়। এক হচ্ছে উড়িষ্যায় ভিতরকণিকা, যেখানে প্রচুর কুমির আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশ, এবং আমাদের সুন্দরবন, যেটা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই দুটো জেলায় অবস্থান করছে। কিন্তু অনলি টাইগার ল্যান্ড, অর্থাৎ একমাত্র জঙ্গল, যে জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাওয়া যায়। আদার্স আজ যে দুটো ফরেস্ট এরিয়া আছে সেখানে কিন্তু বাঘকে দেখতে পাওয়া যায় না। এবং এই গাছের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে কিছু গাছের শ্বাসমূল দেখা যায়, কিছু গাছের ঠেসমূল, যেটা স্টিল রুটস, যেটা গর্জন গাছে দেখা যায়। এবং শ্বাসমূল আমরা কেওড়া গাছ বা ধুন্দুল গাছ, এই পশুর গাছ, বাইন গাছ, এসব গাছগুলো দেখা যায়। আমি যখন প্রোগ্রামে আছি আপনাদের দেখিয়ে দেব। এবং এখানে যে আরেকটা গাছ, একটা হরিণ আছে, চলো করো চলো।